আমার প্রিয় ভাই বোনেরা, সবাইকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমাদের প্রিয় নেতা বিএনপির চেয়ারপারসন জনাব তারেক রহমান সাহেবের পক্ষ থেকে সবাইকে আমার অন্তঃস্থল থেকে আমি সবাইকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা জানেন যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমাকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল শরীয়তপুর নির্বাচনী এলাকার তাদের প্রার্থী হিসাবে আমাকে নির্বাচিত করেছেন। আমি শরীয়তপুরে ঘুরছি, ঢাকা এটা আমার প্রথম প্রোগ্রাম। আমি সবার কাছে যারা এখানে আসছেন সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি যে আপনারা আপনাদের সবাই কাজ করেন, এই কাজ রেখে আজকের এই শীতের রাতে আপনারা কষ্ট করে এখানে আসেন। সেজন্য আমি আমার পরিবার শরীয়তপুরের পরিবারের কাছে আমি চিরকৃতজ্ঞ এবং ঋণী হয়ে থাকলাম আজকে থেকে। আপনারা যে উদ্দেশ্য করে এখানে আসছেন, বাংলাদেশ জাতীয় দলকে ভালোবেসে আমাকে শরীয়তপুর প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিসাবে আপনারা পেয়ে আপনারা আমার প্রতি ভালোবাসা দেখালেন। আপনারা দোয়া করবেন যাতে আপনাদের এই শীতের রাতে সমস্ত কিছু ভুলে গিয়ে আপনারা যেমনিভাবে এখানে ভালোবেসে আমাকে আসলেন, আমিও যেন আপনাদের প্রত্যেকটা সুখে দুঃখে আমি যেন আপনাদের এইভাবে পাশে থাকতে পারি। আমরা শরীয়তপুরে, আমি বলছি আমার প্রত্যেকটা বক্তব্যে আমি বলছি, আমি শরীয়তপুরে রাজনীতি করার জন্য আসি নাই। আমাকে জনাব তারেক রহমান সাহেব আমাকে পাঠিয়েছেন 2018 সালে পাঠিয়েছিল আমাকে, কিন্তু আমি আপনাদের কাছে বসতে পারিনি। সেদিন তারা আমাকে যে কারণে আমার উপর আক্রমণ করেছিল সেটা ছিল একটা আজকের এই দিনকে কেন্দ্র করে। সেদিন তারা আমাদেরই পরিবার, কিন্তু তারা ছিল বিপদগামী। আমি সেদিনকার সেই ইতিহাস আমি আপনাদের সামনে না বলি, আমি শুধু এটুকু বলবো, সেদিন আমাকে যে কারণে হত্যা করার জন্য আমার উপর নির্মমভাবে আঘাত করা হয়। আমার মাথায় এখন 22টা সেলাই, আমার স্পাইনালে 3টা ডিস্ক ভাঙ্গা, আমার সার্ভাইকেলের ডিস্ক ভাঙ্গা। আমি এখন প্রায় পঙ্গু অবস্থায়, আমি অসুস্থ শরীর নিয়ে আমি জেলখানায়, আমি দীর্ঘ 8 বছর জেলখানায় কারাবরণ করেছি। আমি বিনা চিকিৎসায় সেখানে থাকতাম। আমি একা জেলখানার একাকিত্বে, আমার ভাই ইয়াসিন ভাই আমার সাথে সেদিন জেলখানা আমি তাকে পেয়েছিলাম, আমাদের অনেক সাথীকে সেদিন পেয়েছিলাম। জেলখানায় সেদিন একাকিত্বে আমি ভাবতাম যে আমার উপরে কেন এই নির্মম আক্রমণ করা হয়েছিল। আমি তার উত্তর জেল জীবনে পাইনি। আমি 2 মাস আগে আমি যখন শরীয়তপুরে গেলাম, শরীয়তপুরের মানুষের যেই প্রাণঢালা ভালোবাসা আমাকে দেখিয়েছিল, আমি তার উত্তর পেয়ে গেলাম। এটাই যে এই ভালোবাসায় সেদিন আমার জন্য আমার মরণের কাল হয়েছিল। শরীয়তপুরের আমার পরিবার আমাকে যেমনিভাবে আজকে বুকে আঁকড়ে ধরে আমাকে ভালোবাসায় সিক্ত করলো, এই ভালোবাসার গভীরতা সেদিন তৎকালীন আমার শরীয়তপুর পরিবারের সেই সদস্যরা সেদিন তারা সেটা বুঝতে পেরেছিল যে অপু যদি আসে, অপুর প্রতি শরীয়তপুরের মানুষের যে ভালোবাসা, এই ভালোবাসায় আমরা হারিয়ে যাব। আর সেটাই হয়েছে আজকে। প্রিয় আমার ভাই বোনেরা, এই জন্য আমি শরীয়তপুরের প্রত্যেকটা পরিবারের কাছে চিরকৃতজ্ঞ এবং ঋণী। আমাকে জনাব তারেক রহমান সাহেব পাঠিয়েছেন আমার পরিবারের একটা পারিবারিক বন্ধন তৈরি করার জন্য। আপনারা জানেন আমি প্রত্যেকটা অনুষ্ঠানে আমি শুধু এই কথাইগুলো বলছি যে আমি এখানে রাজনীতি করতে আসি নাই, আমি আসছি আমার পরিবারের মধ্যে বন্ধন তৈরি করার জন্য। গত 2 সপ্তাহ আগে গোসাইডে একটা প্রোগ্রামে গিয়েছিলাম হিন্দু ভাইদের। সেখানে 4টা মন্দিরে ছিল, 4টা মন্দিরের মধ্যে গত 40 বছর যাবৎ তাদের মধ্যে পারস্পরিক বিরোধ ছিল। তারা একজনে আরেকজনের পুজোতে যেত না, একজনে আরেকজনের সামাজিক অনুষ্ঠানগুলো যেত না। আমি যখন তাদের সেই অনুষ্ঠানে গেলাম, হিন্দুদের অনুষ্ঠানে গেলাম, আমার হিন্দু ভাইরা, আমার হিন্দু বোনেরা সেদিন ভালোবেসে প্রায় 2 থেকে 2.5 হাজার হিন্দু পরিবার সেখানে ছিল। আমি যখন শুনলাম তাদের পরিবারের মধ্যে বিভেদ, তখন আমি তাদের পরিবারের সদস্যদেরকে ডাকলাম। আমি বললাম যে এই পারিবারিক যেই আপনাদের মধ্যে বিভেদ, এই বিভেদটা আমরা কেন রাখবো। যখন তাদেরকে আমি বুঝালাম,
তারা আমার কথা বুঝে তারা পরস্পর 40 বছরের বিরোধ মিটিয়ে সেদিন তারা একে অপরের ফুলের মালা পরিয়ে বুকে আগলে একে অপরের সাথে মিশে আজকে সেই পরিবারগুলোর মধ্যে একটি সুখী এবং শান্তিময় শরীয়তপুর গড়ার যে লক্ষ্য আমরা নিয়েছি তার প্রমাণ সেদিন আমাদের গোসারোডের সেই 4টা হিন্দু পরিবারের মধ্যে, হিন্দু গ্রামের মধ্যে সেই যে বন্ধন আমরা তৈরি করেছি, যে বন্ধন আমরা তৈরি হয়েছে, এই বন্ধন তৈরি করার জন্য মূলত তারেক রহমান সাহেব আমাকে শরীয়তপুরে পাঠিয়েছে। আমরা হাততালি দেন না। আমি আপনাদের শুধু, আপনারা যারা এই প্রবাসে কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে আপনারা অর্থ উপার্জন করেন আর এই অর্থ দিয়ে আমাদের পরিবারগুলো চলে, আমি শুধু আপনাদের কাছে অনুরোধ করব আগামী দিনে আপনার সন্তানকে যাতে শরীয়তপুর একটি মডেল, সারা বাংলাদেশের মধ্যে শরীয়তপুর যাতে একটি মডেল জেলা হিসেবে আমরা তৈরি করতে পারি, এই জন্য তারেক রহমান আমাকে পাঠিয়েছে। বিএনপির যে 31 দফা আছে, এই 31 দফার মধ্যে শরীয়তপুর একটি মডেল এবং আধুনিক শহর গড়ার পরিকল্পনা তারেক রহমান সাহেবের সেই 31 দফার মধ্যে আছে। আমাকে সাংবাদিকরা বারবার প্রশ্ন করে যে আপনার নির্বাচনী প্রতিশ্রুতি কি? আমি সাংবাদিকদের বলতাম, কারো ঘর, কারো বাড়ি ডেভেলপ করার জন্য কেউ কি প্রতিশ্রুতি দিয়ে তার বাড়ি ঠিক করে? যেহেতু শরীয়তপুর আমার বাড়ি, শরীয়তপুর আমার ঘর, এখানকার প্রত্যেকটা কাজ আমার, এই কাজগুলা করার জন্য মূলত তারেক রহমান সাহেব আমাকে পাঠিয়েছেন। আগামী দিনে আপনারা আমার জন্য দোয়া করবেন। শরীয়তপুরকে এখনো অবহেলিত বলা হয় নাকি? শরীয়তপুরের শব্দের আগে আজকে আপনারা জানতে চান না, আজকে আমি অনেক বড় আওয়ামী লীগ নেতার সাথে বসছিলাম, সেও বলছে শরীয়তপুর এখন অবহেলিত। আমাকে তারেক রহমান সাহেব আপনাদের কাছে পাঠিয়েছেন। সবাই বলেন ইনশাআল্লাহ। আগামী দিনে আমরা এই অবহেলিত শরীয়তপুরকে আমরা গর্বিত শরীয়তপুর তৈরি করবো ইনশাআল্লাহ। আর সেজন্যই তারেক রহমান সাহেব আমাকে পাঠিয়েছেন। শরীয়তপুরের প্রত্যেকটা রাস্তাঘাট, স্কুল, কলেজ, মসজিদ, মন্দির, আমরা প্রত্যেকটা জায়গা, আমরা আমাদের পরিবারের প্রত্যেকটা কাজ আমরা ইনশাআল্লাহ আগামী দিনে আমরা আমাদের মতো করে করব। সেই জন্য তারেক রহমান সাহেব আমাকে পাঠিয়েছেন। আমি আপনাদের কাছে অনুরোধ করব, আমরা আর কোনো বিভেদ চাই না। চান আপনারা? আমাদের উপরে, আমাদের নেতা কর্মীদের উপরে যারা হত্যা করার উদ্দেশ্যে আমাদের উপর আক্রমণ করেছে, যারা আমাদের বাড়িঘর লুণ্ঠন করেছে, আমি অনেক বাড়ি দেখেছি, বাড়িগুলাকে কুপিয়ে সেই বাড়িগুলাতে থাকার মতন অবস্থান নাই। সেই পরিবারের সদস্যরা আমাকে বুকে জড়িয়ে কান্নার রোল সেদিন হয়েছিল। আমি তাদের বলেছিলাম, আপনারা ধৈর্য ধরেন, ইনশাআল্লাহ 12 তারিখের পরে আমরা আমাদের সেই পরিবারগুলোর পাশে থাকব। আমাকে তারেক রহমান সাহেব সেজন্য পাঠিয়েছে যে এই নির্যাতিত পরিবারগুলো, আমাদের দলের মধ্যে যারা নির্যাতিত, এই নির্যাতিত পরিবারগুলোর পাশে দাঁড়ানোর জন্য তারেক রহমান সাহেব আমাকে পাঠিয়েছেন। আমরা আজকের অনুষ্ঠানে আমি আপনাদের কাছে একটা বিশেষ অনুরোধ করব, রাখবেন আপনারা? পিছনে বাইরে রাখবেন? আমাদের উপর যারা জুলুম করেছে, অত্যাচার করেছে, নির্যাতন করেছে, আমরা আজকের অনুষ্ঠান থেকে সবাইকে ক্ষমা করে দিবেন? আমরা অনুষ্ঠান থেকে সবাইকে ক্ষমা করে দিয়ে আমরা একটি অহিংস শরীয়তপুর তৈরি করব। আমাকে এই অহিংস শরীয়তপুর তৈরি করার জন্য তারেক রহমান সাহেব আমাকে শরীয়তপুরে পাঠিয়েছে। প্রিয় ভাই বোনেরা, আমরা আর কোনো হিংসা চাই না। আমরা শরীয়তপুরে আর কোনো হিংসা চাই না, আমরা কোনো প্রতিহিংসা চাই না। আমরা চাই আমাদের পরিবারগুলোর মধ্যে ভালোবাসার বন্ধন তৈরি করতে। আমাকে তারেক রহমান সাহেব এই কারণেই পাঠিয়েছেন, শরীয়তপুর থেকে সমস্ত হিংসা দূর করে আমরা আমাদের পরিবারগুলোর মধ্যে একটি ভালোবাসার বন্ধন তৈরি করার জন্য তারেক রহমান আমাকে পাঠিয়েছেন। সুতরাং আপনারা আজকের যে ভালোবাসা আমাকে দেখিয়েছেন, আপনারা দোয়া করবেন যাতে আমি আপনাদের এই ভালোবাসা, আপনাদেরকে যেন অতটুকু ভালোবেসে আমি আপনাদের পাশে থাকতে পারি। সবাই আমাদের প্রিয় নেত্রী, দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন। এখন আমরা দোয়া করব আমাদের প্রিয় নেত্রী, দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য। আমাদের সবাইকে আবারও সবার প্রতি
কৃতজ্ঞতা প্রকাশ করে আমাদের এখানে অনেক নেতৃবৃন্দ আছেন, আমি কারণ নাম নিলাম না সবার কারণে যারা এখানে আসছেন সবার প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি, ধন্যবাদ জানাচ্ছি। আমার যদি কোনো ভুল হয় আপনারা আমাকে ক্ষমা করে দিবেন। আর আমার জন্য আবারও প্রিয় নেত্রীর জন্য দোয়া করবেন, আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান সাহেব এবং তার পরিবারের জন্য দোয়া করবেন। আগামী দিনে সকল ভেদাভেদ ভুলে গিয়ে প্রত্যেকটা এলাকায় আমাদের এই ঢাকা এই আসনে আমাদের ঢাকা মহানগর উত্তরের আমাদের ভাই জনাব আমিনুল ইসলাম আমাদের ধানের শীষের প্রার্থী, তার জন্য আপনাদের কাছে দোয়া চাচ্ছি। আমার ভাই আরেক ভাই মিল্টন, সে মিরপুরেরই আরেক প্রার্থী, তার জন্য দোয়া চাচ্ছি। সবার জন্য